জামি মসজিদের ইমাম ও খতিব সে যে আমার বিপক্ষে এরকম অপপ্রচার চালিয়েছে, এই কারণে যে আমার মানহানি হয়েছে, এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন প্রশাসনের সহযোগিতা কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশিক এলাহি, বরগাঁও মসজিদের ভিতরে আমি ইমাম ও খতিব হিসেবে অনেক দিন যাবৎ দায়িত্ব পালন করছি। আমার পিতার নাম হচ্ছে আব্দুল জলিল, গ্রাম হচ্ছে বরগাঁও রাজবাড়ি। আর আজকে যে সংবাদ সম্মেলন, এটার যে মূল উদ্দেশ্য, আমাদের ভাই হচ্ছে কামাল, এর পিতার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, তার ঠিকানা হচ্ছে বরগাঁও রাজবাড়ি, একই গ্রামের কামাল ভাই যে আমার বিপক্ষে যে অপপ্রচার চালাইছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মূল বিষয়টা হচ্ছে যে কামাল ভাই যে আমাকে বলতেছে যে আমি তারে পিস্তল ঠেকায়া, তার আত্মীয় স্বজন জিম্মি করে, তার স্ত্রীরে জিম্মি করে আমি তার কাছ থেকে জায়গা নিছি। এটা আসলে পুরাটাই মিথ্যা কথা এবং বানোয়াট। আসলে মূলত যে বিষয়টা সত্য, যে বিষয়টা হচ্ছে যে কামাল ভাই আমাকে আরও আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমাকে বলছে যে আমার এই জমিটা বিক্রি করবো, যদি লোক থাকে তাহলে দেখাও। তা আমি একটা লোক দেখাই, দেখানোর পরে কামাল ভাই জমিটা তার কাছে বিক্রি করে বায়না সূত্রে। তো বায়নার প্রায় 2-1 মাস পরেই কামাল ভাই বলতেছে তার পরিবারের চাপে বা তার পিতামাতার চাপে সে বলতেছে যে আমার জমিটা এখন আর আমি বিক্রি করবো না, তার প্রয়োজন নাই এখন আর বিক্রি করার, এজন্য সে আর বিক্রি করবে না। সে বলতেছে যে টাকাটা তুমি নিয়ে যাও। তা আমরা সামাজিকভাবে তার টাকাটা নিয়ে আসি। সে আমার সম্পর্কে বিয়াই হয়, কোনো ঝামেলা টামেলা হয় নাই, নিয়ে আসছি। তো এরপরে আবার এই যে কিছুদিন আগে 4/8/2026 তারিখে উনি হুট করে বলতেছে যে আশিক, আমার তো এখন টাকার বিশেষ খুব দরকার, ইমার্জেন্সি টাকার দরকার, তোমার যদি লোক থাকে তাহলে জায়গার ব্যবস্থাটা করে আমাকে টাকা দাও। তা আমার যেই লোক আছে যারা জমিটা বিক্রি কেনার জন্য ইচ্ছুক ছিল, তাদেরকে জানাইলাম যে ভাই বিষয়টা এমন, যদি জমিটা নিতে চান তাহলে এই মুহূর্তে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারেন। তো কামাল ভাই সাথে সাথেই আমার সাথে রেজিস্ট্রি অফিসে যায়। রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে আমি দলিল লেখক জনাব মোহাম্মদ কবির হোসেন এবং নকল নবিশ জনাব মোহাম্মদ মোস্তাকিম গত 4/8/2026 তারিখে 10,924 নং বেলাসভা দলিলের বিধি অনুযায়ী এই দলিলটি রেজিস্ট্রি করা হয়। রেজিস্ট্রির সময় আমি তার সাথে ছিলাম। তো কামাল ভাইকে রেজিস্ট্রার যিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কতটুকু জায়গা দিতেছ, তো সে বলছেন যে সে ইচ্ছায় দিতেছ কিনা, বলে হ্যাঁ বলছেন। তো সেখান থেকে আসার পরে টাকা নিয়ে সে আরেক দিকে চাইতেছে, তার যেই প্রয়োজন সেটা কোন দিকে, সে বলতেছে যে আমার একটু বিশেষ দরকার, এখন এই টাকাটা নিয়ে একটু মোগরাপাড়া যাইতে হবে। তো আমি চিন্তা করলাম যে তার পরিবার তো এর আগে এরকম একটা ঝামেলা করছে, যে টাকা নিয়ে বলতেছে যে আমাদেরকে জানাই নাই, একটা জমি বিক্রি করে ফেলছে, তো এরকম একটা ঝামেলা হইতে পারে। তো চিন্তা করে যে বললাম যে না ভাই, আপনাকে এখানে টাকা দেওয়া যাবে না, আপনি আমাদের সাথে আপনার বাসায় আসেন, আপনার পিতামাতার সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার ভাই ব্রাদার আছে তাদের সামনে আমি যে জমিটা কিনছি এটা বোঝায় দেওয়া হবে আপনার এই টাকা। তো কামাল ভাই যাইতে ইচ্ছুক হয় নাই, তো তাকে বাধ্য করছি নিয়ে তার পিতার সামনে, তার মাতার সামনে রেজিস্ট্রি করলাম। যে টাকা সে পায়, যে জমির যে মূল্য, এর দ্বিগুণ মূল্য আমি তাদের সামনে এবং এলাকার গণ্যমান্য মানুষদের সামনে তার হাতে তুলে দেওয়ার পরে কয়েক ঘন্টা পরেই দেখা যায় যে বিষয়টা যেমন সে পল্লি মারে এখন বলতেছে যে আমার পিস্তল ঠেকায় আনিছে, এরপরে আমার ছেলে মেয়েরা আটকায় রাখছে, ফোন করবো, আবি যাবি, এই ধরনের মিথ্যা কথা সে ছড়াইতেছে। এখন আমার আজকের যে দাবি, এটা হলো জামি মসজিদের ইমাম ও খতিব সে যে আমার বিপক্ষে এরকম অপপ্রচার
চালিয়েছে, এই কারণে যে আমার মানহানি হয়েছে, এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন প্রশাসনের সহযোগিতা কামনা করি।